আজকে থেকে নির্বাচনের আরেকটি অধ্যায় শুরু হলো। আমরা একটি সুস্থ, স্বচ্ছ, নিরপেক্ষ একটি নির্বাচন চাই। বিগত সময়ের মতো যে নির্বাচনে পেশি শক্তির ব্যবহার হয়, কালো টাকার ব্যবহার হয়, যে নির্বাচনে মানুষকে হয়রানি করা হয়, হানাহানি করা হয়, আমরা সেই নির্বাচন চাই না। আমরা 11 দলীয় যে সমমনা যে জোট, নির্বাচনকালীন জোট, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখাবো এবং আমরা নির্বাচনের সকল বিধি মেনে চলার জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। অন্যান্য যারা দলীয় প্রার্থী রয়েছেন, আমরা তাদের কাছেও এই ধরনের সহযোগিতা প্রত্যাশা করি। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারভাবে সহযোগিতার মানসিকতা নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা বিশ্বাস করি আপনারাও সেই জায়গায় এগিয়ে আসবেন এবং ইনশাআল্লাহ জনগণ আগামীতে অবশ্যই সেই পক্ষটিকে বেছে নিবে যেই পক্ষে তারা নিরাপদ মনে করে, যেই পক্ষকে তারা সকল অপকর্মের বিরুদ্ধে মনে করে এবং যেই পক্ষকে তারা জনগণের পক্ষে মনে করে। যেহেতু আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল থেকে শুরু করে আমাদের দলের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন, আমরা একাধিক মিটিংয়ে দেখেছি আমাদের অধিকাংশ এই নির্বাচনকালীন যে জোট, এই জোটের পক্ষে রয়েছেন এবং আমরা তাদের অধিকাংশের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছি। এরপরেও কেউ যদি মনে করে যে দলের কিংবা দেশের সামগ্রিক স্বার্থের চেয়ে ব্যক্তিগত চিন্তা বা আদর্শটা বড় হয়ে দাঁড়ায়, তাহলে তারা তাদের ব্যক্তিগত যে কোনো সিদ্ধান্তই নিতে পারে, সেক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত থাকবে না। এবং আমরা মনে করি আমরা যে নির্বাচনকালীন যে জোটটি করেছি, এই জোটের একটি প্রেক্ষাপট রয়েছে। আমরা যখন ঐক্যমত্য কমিশনে গিয়েছি, আমরা দেখেছি কারা জনগণের পক্ষে কথা বলে, আমরা দেখেছি কারা গণভোটের পক্ষে কথা বলে, আমরা দেখেছি কারা সংস্কারের পক্ষে কথা বলে। আমরা সেই জায়গা থেকে এটার একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং সর্বশেষ আমাদের জুলাইয়ের যোদ্ধা বীর শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই, তাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই প্রেক্ষাপট আরো স্পষ্ট হয়েছে। আমরা আগামীর বাংলাদেশে মনে করি যারা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে চায়, সংস্কারের পক্ষে লড়াই করতে চায়, জনগণের পক্ষে লড়াই করতে চায়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চায়, তাদের এখন ঐক্যবদ্ধ হতেই হবে এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা সমমনা 11 জোট ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ আমরা সকল ধরনের অপশক্তির বাধাকে অতিক্রম করে জনগণকে সাথে নিয়ে এই লড়াইয়ে জিতবো ইনশাআল্লাহ।